লেখা আছে লেখা ফারিহা জি স্যার দেখতে পাচ্ছি। আচ্ছা এটা হচ্ছে আমাদের ওয়ান কাইন্ড অফ মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। সো এখানে কথা হচ্ছে আমরা তো এই যাবৎকাল আমরা শুনে আসছি ডেটা টাইপ, তাই না? এটা তো খালি শেষ আবার। তাহলে কথা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ এই জিনিসটা কি? সেখানে সেখানে গেলে সিম্পলি মাথায় রাখতে হবে এই অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপটা আপনাকে অ্যাকচুয়ালি মিন করতেছে ডেটা টাইপ অফ অ্যারে, কি মিন করতেছে ডেটা টাইপ অফ অ্যারে। তার মানে ব্যাপারটা হচ্ছে যে আপনার কাছে ধরেন যে একটা অ্যারে আছে, এইটাকে হচ্ছে আমরা তিনটা ওয়েতে হচ্ছে আমরা এটাকে ডিজাইন করতে পারি। কয়টা ওয়েতে বললাম? তিনটা ওয়েতে আমরা ডিজাইন করতে পারি। আমাদের ফার্স্ট ওয়ে হচ্ছে স্ট্যাক, ফার্স্ট ওয়ে হচ্ছে স্ট্যাক, সেকেন্ড ওয়ে হচ্ছে কিউ, এন্ড থার্ড ওয়ে হচ্ছে লিংক লিস্ট। থার্ড ওয়ে হচ্ছে লিংক লিস্ট। এন্ড এই স্ট্যাকটা যখন আমরা ক্রিয়েট করব তখন হচ্ছে আমাদের দুইটা অপারেশন আমাদেরকে ফলো করতে হবে। তার মধ্যে আমাদের একটা অপারেশন হচ্ছে আমাদের লিফো, বলতেছি কোনটা কি জিনিস, আরেকটা হচ্ছে ফিলো। সো এই আমরা হচ্ছে এটা শিখব, কারণ এটা হচ্ছে আপনাদের সিলেবাসে আছে, এটা আপনাদের সিলেবাসে নাই। এরপর হচ্ছে কিউ, আমরা এখানে শিখব হচ্ছে টাইপস। আমাদের এখানে এটা হচ্ছে আমাদের টু টাইপসের আছে কিউ। আমাদের একটা হচ্ছে লিনিয়ার কিউ এন্ড আরেকটা হচ্ছে আমাদের সার্কুলার কিউ। সবগুলো শিখব। এন্ড এই যে আমাদের যেই কিউ আছে, এইটারও কিন্তু একটা বেসিক অপারেশন আছে, আমরা যেটাকে বলি হচ্ছে আপনার ফিফো বলি। কি বলি এটাকে? ফিফো বলি। আমি বলতেছি এগুলা কি, যে লিফো ফিফো এগুলোকে বলতেছি। এন্ড দেন হচ্ছে আমাদের আসবে লিংক লিস্ট। লিংক লিস্টকে আমরা অ্যাকচুয়ালি বলি চেইন স্ট্রাকচার। চেইন স্ট্রাকচার। সো এখন এটা আমরা দেখব পরে, এই যে আমাদের কিউ কি জিনিস সেটা পরে দেখব, আমাদের পরে আসবে লিংক লিস্ট পরে, কারণ আমাদের হচ্ছে স্ট্যাক কি হচ্ছে আমাদের লাগবে দুইটা ক্লাস লাগবে স্ট্যাক দেখতে। আর আমরা হচ্ছে আজকে দেখব মেইনলি স্ট্যাক। এবার আসবে স্ট্যাকের এই জিনিসটাকে লিফো মানে হচ্ছে লাস্ট ইন ফার্স্ট আউট, লাস্ট ইন ফার্স্ট আউট। তাহলে ফিফো কি হবে? ফার্স্ট ইন লাস্ট আউট। তাহলে এই ফিফো কি হবে? ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা সো লাস্ট ইন ফার্স্ট আউট এইগুলো কি হচ্ছে আমরা এইগুলো দেখব, সবই দেখব। তাহলে এখন ফার্স্ট হচ্ছে আমরা মেইন থিমটা কি দেখলাম, অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপটা বলতে আমরা অ্যাকচুয়ালি আমরা এখানে মানে বুঝতেছি কি, আমি দেখি সুন্দর একটু ডিফাইন করার ট্রাই যদি করি। সো আমরা লিখতে পারি যে হোয়াট ইজ অ্যাবস্ট্রাক্ট ডেটা টাইপ। সো it is a data structure of array. Data structure of array that specify the type of array, specify the type of array, types of array, and the operations of that array. Type of array কোনটা? এই যে আমাদের স্ট্যাক হচ্ছে একটা টাইপ অফ অ্যারে। তবে আমাদের কি হচ্ছে একটা টাইপ অফ অ্যারে, লিংক লিস্ট একটা টাইপ অফ অ্যারে। তারপর অপারেশন কোনগুলো? এই যে লিফো, ফিলো, টাইপ অফ অপারেশন, তারপর হচ্ছে এই যে ফিফো কি টাইপ অফ অপারেশন, চেইন স্ট্রাকচার, এগুলো হচ্ছে আমাদের টাইপ অফ। স্যার এটা কি চ্যাপ্টার 11 নাকি? এটা হচ্ছে চ্যাপ্টার 10। ওকে চ্যাপ্টার 10, চ্যাপ্টার 10 এটা। আচ্ছা তাহলে আমাদের এই পার্টটা গেল। এইসব আপনার এগুলো করছিলাম আপনাদের এই লাস্ট সেশনে, এগুলো করছিলাম আমরা সব ফিফো লিফো অ্যাবস্ট্রাক্ট টাইপের যেগুলো। যাই হোক আমরা এগুলো করবো আস্তে সব। তাহলে এখন চলে আসছে আমরা দেখবো হচ্ছে
আমাদের স্ট্যাক খুব ঠান্ডা ঠান্ডা মাথায় মাথায় দেখবেন, কমপ্লেক্স করে থিঙ্ক করার কিছু নাই, ইজি জিনিস। তাহলে কি বললাম, তাহলে আমাদের স্ট্যাকটাকে একটা টাইপ অফ অ্যারে, তাই না? ওকে ফাইন, ধরলাম যে ভ্যালু হচ্ছে আমাদের একটা অ্যারে, ভ্যালু হচ্ছে একটা অ্যারে, এন্ড আমাদের এখানে হচ্ছে আমরা ধরেন পাঁচটা ভ্যালু রাখলাম। সো ধরেন 2 পাঁচটা তিনটা রাখি, না পাঁচটা রাখি, 2 5 4 1 6 পাঁচটা। এখন এইটাকে যদি আমরা একটা স্ট্রাকচারাল একটা লুপ দেই, তাহলে কেমন হবে দেখতে? দেখতে তখন এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যারে, এখানে পাঁচটা ভ্যালু রাখবো 1 2 3 4 5। আর বললাম যে আমাদের এটা হচ্ছে লোকেশন 0 1 2 3 4। তাহলে আমরা ভ্যালু রাখি, এখানে 2 ছিল, এখানে 5 ছিল, আপাতত বাইগুলো রাখলাম না, আপাতত এই দুটো রাখলাম। সো এইখানে হচ্ছে আমাদের স্ট্যাকে কিন্তু আমাদের কিছু বেসিক রিয়াসের কনসেপ্ট গুলো মাথায় রাখতে হবে, কারণ আপনি যদি এখন বলে যে আপনাকে হচ্ছে এখন কোড লিখতে হবে কিসের জন্য, একটা স্ট্যাক ক্রিয়েট করার জন্য, আমাদেরকে অবশ্যই কিন্তু আমাদের এখানে কিছু কনসেপ্ট লাগবে এটা ক্রিয়েট করার জন্য, সেটা পরে বিষয়। এখানে আসে আমাদের মেইন থিম হচ্ছে দেখেন, আমাদের প্রত্যেকটা স্ট্যাকের হচ্ছে আমাদের একটা স্টার্ট পয়েন্ট থাকবে, একটা স্টার্ট পয়েন্ট। আমরা এটাকে বলি স্টার্ট পয়েন্টার, এটাকে বলতে পারি স্টার্ট পয়েন্টার, আবার বেস পয়েন্টার বলি বেস পয়েন্টার। একদম লাস্ট যে আমাদের লোকেশন, মানে এই যে টপ লোকেশন, এইটাকে আমরা বলি টপ পয়েন্টার। টপ পয়েন্টার আর এটাকে বলতে পারি স্ট্যাক পয়েন্টার। কি পয়েন্টার বলি? স্ট্যাক পয়েন্টার। এখানে কাহিনীটা হচ্ছে আপনার লাস্ট ভ্যালু যেখানে আসে, আপনার ওইটা হবে কি আপনার টপ পয়েন্ট। আপনার যেখানে ভ্যালু নেই সেখানে তো পয়েন্ট করে কোনো লাভ নেই, ঠিক আছে? সো এইটা একটু মাথায় রাখবেন যে আপনার লাস্ট ভ্যালু যেখানে আসে, লাস্ট ভ্যালু যেখানে আসে ওইটা হচ্ছে আমাদের টপ পয়েন্টার আর স্ট্যাক পয়েন্টার। এখন তাহলে সিম্পল যে বলি এই স্ট্রাকচারে আমাদের বেস পয়েন্টার কি হবে? ভিপি। আমি একটা শর্টকাট কি হবে বলেন তো? 0। এই যে লোকেশন হচ্ছে 0। তাহলে এখানে পয়েন্টার হচ্ছে আমাদের এখানে যে লোকেশন, সেই লোকেশনটাকে আমাদের কি করে ভেরিফাই করবে? টপ পয়েন্টার কি হবে? টিপি, এটা হবে 1, কেন এই যে আমাদের এখানে লাস্ট ভ্যালু 5, সো এটা লোকেশন হচ্ছে 1। ব্যাপারটা হচ্ছে এরকম। তাহলে আমাদের এস থেকে কিন্তু একটা মেইন কনসেপ্ট হচ্ছে কি পয়েন্টার। এই বান্দা করতেছে কি? এই বান্দা করতেছে it refers to the position of item. It refers to the position of item. তাহলে আমাদের পয়েন্টার কিন্তু হচ্ছে টু টাইপসের ভাইয়া। একটা হচ্ছে কি আমাদের বেস পয়েন্টার বিপি, আর বলতে পারি স্টার্ট পয়েন্টার STRP, বেস পয়েন্টার বিপি আর স্টার্ট মানে STRP। and আরেকটা হচ্ছে কি আমাদের টপ পয়েন্টার টিপি আর স্ট্যাক পয়েন্টার মানে STKP। এই টার্মগুলো মাথায় রাখতে হবে। একটা হচ্ছে কি আমাদের বেস পয়েন্টার, আর টপ পয়েন্টার। আপনাদের হচ্ছে অ্যাকচুয়ালি এই দুটো টার্মই বেশি ইউজ হবে, একটা হচ্ছে টপ পয়েন্টার, একটা হচ্ছে বেস পয়েন্টার। এই দুটো টার্মই বেশি ইউজ হবে, কিন্তু আমাদের সকলে জানতে হবে। বুঝছি এরকম? ঠিক আছে। তাহলে এখন আমরা তো এই পার্টটা বললাম যে আমাদের পয়েন্টার হচ্ছে একটা পার্ট, ঠিক আছে। এইবার স্ট্যাকে হচ্ছে আমাদের মেইন যে আমাদের অ্যাকচুয়াল থিমটা, স্ট্যাকে আমাদের মেইন যে থিমটা এই ফারিয়া বুঝতেছেন? জি স্যার। স্ট্যাকের মেইন যে থিমটা সেটা হচ্ছে আমাদের অপারেশন। কি অপারেশন? আমাদের অপারেশন কি স্ট্যাকে বলেন তো মনে আছে? অপারেশন কি ছিল? লিভ লাস্ট ইন ফার্স্ট। তাহলে আমরা করলাম এটা হচ্ছে আমাদের একটা অ্যারে। ধরলাম যে আমাদের এখানে 5টা, আচ্ছা 5 না 4টা নিলাম। আমরা যতটা সহজ করে দিতে পারি। এটা হচ্ছে লোকেশন 0 1 2 3। থিঙ্ক করেন এখনো কিন্তু কোনো ভ্যালু আমরা কি করছি? এখন কোনো ভ্যালু এখানে দেইনি। ভ্যালু কি এখনো দেইনি। তাহলে বলেন তো আপনার বেস পয়েন্টার কি হবে? বেস পয়েন্টার কি হবে? বেস পয়েন্টার 0 হবে। বেস পয়েন্টার অলওয়েজ 0। গুড। বেস পয়েন্টার হচ্ছে আমাদের এখানে 0। টপ পয়েন্টার কি হবে? 9। তাও আমরা বলবো কি আমরা এটা আলটিমেট কি বলবো? এটা 0 বলতে পারি না। টপ পয়েন্টার 1 কেন?
কোনো আমরা ভ্যালু zero নেই, তার মানে কি বেস পয়েন্টারও 0, টপ পয়েন্টারও 0, 0 এটা এটা তো বুঝছি। তাহলে তাহলে এখন আপনাকে বলি তখন তখন আপনার বেস পয়েন্টার টপ পয়েন্টার সেম সেম সেই যখন যখন কোনো কোনো ভ্যালু নাই তখনও সেম, যখন কোনো একটা ভ্যালু হবে তখনও সেম। এরপরে এরপরে ধরেন তাহলে আমরা এখানে একটা ভ্যালু দিলাম 5 দিলাম দিলাম 5, 5, তাহলে কি তাহলে কি হলো আমাদের বেস বেস পয়েন্টারও 0, পয়েন্টার 0 টপ টপ পয়েন্টারও। এইবার এইবার হচ্ছে আমরা আরেকটা আরেকটা ভ্যালু ভ্যালু দিলাম দিলাম 7, 7, তাহলে কি হবে আমাদের টপ পয়েন্টার টপ যাবে পয়েন্টার যাবে কোথায়, কোথায়, টপ টপ পয়েন্টার পয়েন্টার কোথায় যাবে 1 1 এ এ যাচ্ছে না। আমি এবার আরেকটা ভ্যালু দিলাম ধরেন 1, তাহলে কি হলো টপ টপ পয়েন্টার যাবে পয়েন্টার যাবে কোথায়, কোথায়, 2 তে যাবে না। তার তার মানে যতবার আপনি ভ্যালু কি আপনি করছেন, আপনি ভ্যালু আপনি আপনি অ্যাড অ্যাড করতেছেন, টপ টপ পয়েন্টার পয়েন্টার কি হচ্ছে 1 হচ্ছে না। তার মানে থিমটা কি, যখন আমরা ভ্যালু অ্যাড করতেছি তখন আমাদের কি হচ্ছে, টপ পয়েন্টার কি হচ্ছে, টপ পয়েন্টার ইকুয়াল টু টপ পয়েন্টার প্লাস 1। এই হচ্ছে একটা আমাদের মেইন কনসেপ্ট। যখন না ভ্যালু অ্যাড করব তখন কি হবে, আমাদের টপ পয়েন্টার এখানে কিন্তু অ্যাকচুয়ালি এইটা থিম না যে আমরা ভ্যালু অ্যাড করছি দেন আমরা টপ পয়েন্টার, এরকম না। আমাদের যখন কোনো ভ্যালু অ্যাড করব তখন কি হবে, যে আপনার টপ পয়েন্টার ইনক্রিজ হবে, দেন ওই যে লোকেশন সেখানে আমরা 1 রাখবো। ব্যাপারটা কি রকম, ধরেন আপনি এখন এইখানে ভ্যালু রাখবেন, আপনি কি ভ্যালু রাখতে পারবেন, পসিবল আপনি ভ্যালু রাখবেন কোথায়, লোকেশন 3 তে রাখতে হবে। তার মানে ধরেন যে আপনার এটার নাম হচ্ছে, এই যে আমাদের অ্যারে, এটার নাম হচ্ছে কি ভ্যালু। তার মানে কি আপনাকে ভ্যালু 3 এই লোকেশনে কি আপনাকে ধরলাম আমাদেরকে 4 রাখতে হবে। তাহলে এই লোকেশনটা আমরা পাবো কোথায়, তার মানে এখানে যে টপ ছিল আমরা কি করব, এই টপ পয়েন্টার প্লাস 1 করে কি করব, টপ পয়েন্টার কি করলাম 3 করলাম। এইখানে কি লিখব, ভ্যালু অফ টপ পয়েন্টার লোকেশন আমরা কি রাখবো 4 রাখবো। দেন হচ্ছে এখানে এসে 4 স্টোর হবে। পারিয়া বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমাদের এই আলটিমেটলি কি হচ্ছে, টপ পয়েন্টারটা কি ইনক্রিজ হবে, দেন ওই যে লোকেশনে আমরা কি রাখবো, ভ্যালুকে আমরা অ্যাড করব। বুঝতে পারছি? এইবার আসেন কোনটা বেস পয়েন্টার অলওয়েজ 0, কিউতে যে হচ্ছে আমাদের বেস পয়েন্টার 1 2 3 হবে। কিউতে এটা আমরা দেখব, সমস্যা নেই। আবার অন্য থেকে হতে পারে, আপনি কোশ্চেনে বলেই দিবে যে আপনার বলে দিল যে আপনাকে যে আপনাদের যে বেস সেটা হচ্ছে 1 থেকে স্টার্ট। তো আমাদের করতে হবে, কোশ্চেন আপনাকে সব বলে দেবে, কোনো সমস্যা নেই। এখন আসেন মেইন থিম, এই যে একটা ভ্যালু যে আমরা অ্যাড করতেছি, একটা ভ্যালু যে আমরা কি করতেছি, এসটাকে অ্যাড করতেছি, এই অপারেশনটাকে আমরা বলি পুশ। কি বলি পুশ। একটা ভ্যালু আমরা অ্যাড করে পুশ। তার মানে এখন ধরেন যে আমাদের এখানে কোনো আমি এখানে আরেকটা লোকেশন অ্যাড করলাম। এখন আপনাদের জন্য সুন্দর করে বলে দেই, পুশ এই কি বললাম, পুশ এই করি, তাহলে আপনার ফার্স্ট টাস্ক কি, চোখ বন্ধ করে টপ পয়েন্টার ইকুয়াল লিখে টপ পয়েন্টার ইকুয়াল টু টপ পয়েন্টার প্লাস 1। তাহলে কি হলো আমাদের এখান থেকে টপ পয়েন্টার কি হয়ে গেল, 4 হয়ে গেল। দেন ভ্যালু এ টপ পয়েন্টার লোকেশন আমরা কি করব, 4 এই আমরা 8 কে পুশ করে দিব। ব্যাস তখন কি আমাদের লোকেশন 4 যে 8 স্টোর হয়ে যাবে। বুঝতে পারছি? পারিয়া বুঝছেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা এখন সবই তো বুঝলাম, কিন্তু এখন কথা হচ্ছে আমরা দেখলাম যে ভ্যালু যখন আমরা কি করতেছি অ্যাড করতেছি, এখন তাহলে ভ্যালু রিমুভ করব। কারণ এখানে কি বলছে, লাস্ট ইন ফার্স্ট আউট। মানে কি বলেন তো, লাস্টে যে ভ্যালু ঢুকছে, বলেন তো আমাদের এইখানে লাস্টে আমাদের কোন ভ্যালু ঢুকছে, তার মানে লাস্টে ভ্যালু ঢুকছে সেটাই কি হবে, আমাদের ফার্স্টেই বেগে যাবে, আউট হবে। তার মানে কি আমরা এখন ভ্যালু কি করব, রিমুভ করব। আসেন দেখি তাহলে আমরা ভ্যালু কিভাবে রিমুভ করব। এসটাকে যদি আমরা কোনো ভ্যালু রিমুভ করি, আমি জাস্ট সেম ভ্যালু নিলাম, আর আমরা এখানে একটা নিউ আমরা নিচ্ছি অ্যারে 1 2 3 4 5, এটা আমরা 1 থেকে শুরু, 1 2 3 4 5। তাহলে দেখেন এইখানে কিন্তু আমরা বলতে পারি ইন দ্যাট কেস, এই কেসে কিন্তু আমরা বলতে পারি আপনার বেস পয়েন্টার কি 1, কিন্তু টপ পয়েন্টার কি 0। এই হচ্ছে কনসেপ্ট। এইগুলা কিন্তু কঠিন কিছু না, আপনাকে জাস্ট মাথায় রাখতে হবে। আপনার ইনডেক্স যদি 0 থেকে স্টার্ট হয় তাহলে টপ পয়েন্টারও 0, বেস পয়েন্টারও 0। ইনডেক্স যদি 1 থেকে স্টার্ট হয় তাহলে কি আমাদের বেস পয়েন্টার 1, টপ পয়েন্টার 0। এইবার যখন ভাইয়া আমি একটা ভ্যালু এখানে অ্যাড করতে যাব, তখন কি আমাকে কি হবে, পুশ করতে হবে।
পুশ যখন করব তাহলে কি আমাদের টপ পয়েন্টার ইকুয়াল কি হবে, টপ পয়েন্টার প্লাস প্লাস 1 হয়ে যাবে, তাহলে কি এটা এখন 1 হয়ে যাবে, কারণ ফার্স্টে কি ছিল 0, টপ টপ পয়েন্টার পয়েন্টে কি হয়ে গেল 1 হয়ে গেল, এইবার লোকেশন 1 এ এ একটা ভ্যালু আমরা রাখলাম। এখন কি হলো এখানে আমাদের বেস পয়েন্টারও 1, টপ পয়েন্টারও 1। বুঝতে বুঝতে পারছেন পারছেন এগুলো কিন্তু কমপ্লিকেশন না, একটু টেকনিক্যালি এগুলো থিংক করতে হবে। আচ্ছা এইবার তাহলে আসে আমরা কিছু ভ্যালু দিয়ে দিই। এখানে 5 রাখলাম, 7 1 নাই, তাহলে টপ পয়েন্টার আমাদের কোথায় এখন, টপ টপ পয়েন্টার হচ্ছে 3 তে, তাই না? টিপি কোথায় এখন আমাদের 3 তে। এখন হচ্ছে আমি ভ্যালু রিমুভ করব। আমি যদি এখন রিমুভ, যদি আমি এখন অপারেশন দেই তাহলে কি হয় বলেন তো, এখান থেকে 1 কি হবে, উড়ে চলে যাবে। তাহলে কি হয়ে গেল আমাদের 1 নাই। তাহলে কি হলো এখানে টপ পয়েন্টারটা ডাউন হয়ে গেল না, টপ পয়েন্টার কোথায় আসছে, 2 তে আসছে না। আলটিমেটলি এখানে কি হলো, আমরা যখন কোনো ভ্যালু রিমুভ করতেছি তখন কি হচ্ছে, টপ পয়েন্টার ইকুয়াল টু টপ পয়েন্টার -1 হচ্ছে। তার মানে যখন আমরা কোনো ভ্যালু রিমুভ করতে যাব তখন ফার্স্টে হচ্ছে টপ পয়েন্টারটা ডিক্রিজ হবে, 1 ডিক্রিজ হবে, দেন ওই যে লোকেশনে কি হবে আমাদের আপনার টপ পয়েন্টার সেটা চলে আসবে। বুঝতে পারছি? আর এই যে আমরা যে ভ্যালু রিমুভ করতেছি, এই অপারেশনটাকে আমরা বলি পপ। কি বলি পপ। তার মানে আমাদের স্ট্যাকে হচ্ছে অপারেশন দুইটা, একটা হচ্ছে পুশ ভ্যালু অ্যাড করার জন্য, একটা হচ্ছে কি পপ ভ্যালু রিমুভ করার জন্য। বুঝতে পারছেন নাকি বুঝছি নাই? আচ্ছা ঠিক আছে। এইবার তাহলে আসুন সুন্দর করে এবার আমরা কিছু কনসেপ্ট আগে দেখবো আমাদের, কারণ মেইন আমাদের তো ইয়ে বুঝতে হবে, কোড বুঝতে হবে যে আমরা এটা কিভাবে মেক করব। আচ্ছা এখন ধরেন যে আপনার, আচ্ছা আমরা একটা নেম দিয়ে দিই, এটার নাম হচ্ছে আমাদের ভ্যালু। এখন আপনাকে বললাম আপনাকে পপ করতে হবে। কি করতে হবে? পপ করতে। এখানে মাথা রাখবেন, যখন আমরা পুশ করব তখন আপনাকে বলে দেবে যে আপনি কোন ভ্যালুটা আপনি পুশ করতে যাচ্ছেন, বলে দেবে যে আপনি 5 পুশ করবেন নাকি ভ্যালু বলে দেবে। কিন্তু যখন পপ করব তখন কি আপনি কোনো ভ্যালু বলবেন না। কেন? পপ মানে কি, কারণ আপনার তো লাস্ট যে ভ্যালু সেটা চলে যাবে, তার মানে আপনি এখানে কোনো ভ্যালু বলা থাকবে না। পপ মানে কি, জাস্ট একটা ভ্যালুকে রিমুভ করে দেবে। পুশ যখন তখন কি আপনি একটা ভ্যালু বলে দিবে। এখন আসে এই এস কে আমাদের এখন কোনো ভ্যালু আছে, স্ট্যাক করে ভ্যালু নাই, তার মানে এখানে স্ট্যাক এমটি। এখন যদি আপনাকে কেউ ফাজলাম করে বলে তুমি এখন এখানে একটা পপ করো, এটা কি পসিবল? তার মানে এইটাও কিন্তু আপনাকে কন্ডিশনে চেক করতে হবে যে আপনি পপ করতে পারবেন নাকি পারবেন না। তাহলে আমরা পপ করতে পারতেছি না কখন, যখন আমাদের স্ট্যাক কি থাকবে, এমটি থাকবে। তাহলে এইটা আমরা এখন মেনশন করব কি করে, আমাদের সুডো কোডে। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি বলবো, আর আমরা এটাও বলতে পারি, না এটা না, তাহলে এখানে সিম্পল বলবো ইফ ফাংশন। এটা কি বলবো, ইফ টপ পয়েন্টার কি হয় ইকুয়াল টু 0 হয়, তখন আমরা বলবো দেন প্রিন্ট, আমরা প্রিন্ট না, আমরা আউটপুটে বলে দিলাম স্ট্যাক ইজ কি এমটি। আচ্ছা দেন এখন ধরেন যদি এটা এটা গেল, এখন আমরা পুশ করব। আমাদের এটা হচ্ছে একটা টাস্ক গেল, এগুলো আমরা মার্ক করে এখানে পরে লিখে নেবেন। এবার হচ্ছে ধরেন আমি বললাম যে এই যে এখন এই পজিশনটা আমাদের এখন বেস পয়েন্টার 0, সরি এটা তো আমাদের বেস পয়েন্টার 1 ই আছে, আর আমাদের টপ পয়েন্টার 0। এবার আমি বললাম পুশ বললাম 12, পুশ কি বললাম 12, তাহলে আমাদের ফার্স্টে কি হবে, না একটা কাহিনী আছে। ধরেন এখানে সবগুলাকে আপনার ভ্যালু দিয়ে ফিলআপ করা, সবগুলাকে ভ্যালু দিয়ে ফিলআপ করা, তাহলে আপনি কি করতে পারবেন, তাহলে আপনাকে ফার্স্টে চেক করতে হবে যে আপনার এই স্ট্যাকটা কি ফুল কিনা, স্ট্যাক ফুল কিনা। স্ট্যাক ফুল কিনা আমরা যদি হয় তারপর সেটা আমরা বলবো কি হবে, if is equal to b5, great। তাহলে আমরা চেক করব কি if টপ পয়েন্টার যদি কি হয়
no, 5 5 যদি হয় then আউটপুট আউটপুট দিয়ে দিয়ে আমরা আমরা বলবো কি stack is full stack stack is is full full and এই কন্ডিশন যদি ম্যাচ না করে else then আমরা then কি আমরা করব কি করব ফার্স্টে ফার্স্টে টপ টপ পয়েন্টের পয়েন্টের আগে আগে করব করব না ইনক্রিজ ইনক্রিজ সো টপ পয়েন্টার ইকুয়াল টু টপ টপ পয়েন্টার প্লাস প্লাস 1 1 and and then then কি করব ভ্যালু এর টপ পয়েন্টার পজিশনে ভ্যালু এ টপ পয়েন্টার পজিশনে কি করব আমরা এই 12 কে কাকে রাখবো 12 বুঝতে বুঝতে পারছি ক্লিয়ার এখন এখানে তো ভ্যালু বলছে এখন এখন এমন এমন হতে পারে যে আপনাকে এটা হচ্ছে আপনাকে ইনপুট করতে হবে তাহলে ইনপুটের জন্য দেখা গেল আপনার এটা এটা কি থাকবে ভ্যারিয়েবল থাকবে না তাহলে ধরলাম যে আমরা সেটা হচ্ছে কি আইটেম তাহলে আমরা তাহলে এখানে কি লিখতে পারি তাহলে ভ্যালু এর টপ পয়েন্টার লোকেশনে কি আমাদের আইটেম যে কি হবে স্টোর হবে বুঝতে পারছি করে দিলাম এনডিফ বুঝতে পারছেন এটা সো তাহলে এইটা হচ্ছে কি আমাদের পুশ করার সুডো সুডো কোড অ্যাকচুয়াল সুডো কোড আমরা কিভাবে পুশ করব বুঝতে পারছি এবার এখানে আসি ইফ টপিক হলো 0 হয় তার মানে কি আপনার স্ট্যাক কি অলরেডি এমটি আমরা পপ করতে হবে যদি না হয় এলস yes else equal কি হবে tp is equal to tp minus 1 and then তাহলে আমরা করব কি মানে ওই ভ্যালুকে আমরা রিমুভ করব কি করে না এমনি যদি তার দাদা কোডে হয়ে যাবে আমরা কি বলবো ভ্যালু এর না এখানে দেখেন ফার্স্টে কিন্তু আমাদের ভ্যালুটাকে হচ্ছে আপনাকে কি করতে হবে রিমুভ করতে হবে ভ্যালুটাকে রিমুভ করতে হবে এখন আচ্ছা সো এখানে দেখেন ব্যাপারটা হয় আমি এখানে কিছু ভ্যালু দিলাম লাইক 291 এখন আমাদের এটা হচ্ছে কি টপ পয়েন্টার ইকুয়াল টু 3 তাহলে আমাদের প্রথম কাজ কি যে আপনাকে বলো কি করতে পপ করতে বলে তাহলে ফার্স্টে কি দেখবে যে আপনাকে টপ পয়েন্টার 0 কে না টপ পয়েন্টার 0 টপ পয়েন্টার কি 3 টপ পয়েন্টার 3 তাহলে কি হলো তাহলে আমরা যাব বলতে এলসে এলসে ফার্স্টে কি আপনার এখান থেকে কি হবে ভ্যালুটা কি হয়ে যাবে রিমুভ করে এইটা হচ্ছে আমরা কিভাবে করব কি মনে হয় কিভাবে এটা করা পসিবল এখন ঠিক আছে আপনি বললে কোনটা ভ্যারিয়েবল এখন আপনি তো এখানে আমি বলছি একবার পপ আমি যদি তিনবার পপ করি আপনি কি একটা ভ্যারিয়েবল কি আপনি ভ্যারিয়েবল কি তিন রাখতে পারবেন পসিবল তার মানে আমরা কাজ করতে সমস্যা আমরা ডিফারেন্ট একটা লিনিয়ারে আমরা বললাম যে আমাদের পপ অ্যারে হচ্ছে একটা আমাদের ভ্যারিয়েবল বললাম পপ অ্যারে আমি বলে নিলাম তাহলে এবারে আমি কি করব ফার্স্টে এই যে না তাও ঠিক আছে তাহলে কি ফার্স্টে আমরা বলবো এইটা বলার আগে এখানে লিখি এলস দামে কি লিখবো যে আপনার ভ্যালু না পপ অ্যারেতে যাবে কে ভ্যালু এর টপ পয়েন্টার যে আছে দেন আমরা কি করব টপ পয়েন্টার ইকুয়াল টু টপ পয়েন্টার মাইনাস 1 করে দেব তাহলে কি হবে ফার্স্টে এই 1টা যাবে কোথায় এখানে চলে যাবে দেন এখানে কি হবে আমাদের টপ পয়েন্টার ইকুয়াল টপ পয়েন্টার মাইনাস 1 মানে টপ পয়েন্টার কি আপনার এখান থেকে ডান দিকে চলে আসবে চলে টপ পয়েন্টার ইকুয়াল টু বুঝতে পারছেন ক্লিয়ার ফারিয়া বুঝতে পারছেন হ্যাঁ বুঝছি আচ্ছা তাহলে এই হচ্ছে কি আমাদের পুশ করার রুল আর হচ্ছে পপ করার রুল এখন আসেন আমরা হচ্ছি কি বলে অ্যাকচুয়াল স্ট্রাকচারটা আমরা একটা স্ট্যাক বানাবো তাহলে একটা আমরা আবার সেম ভাবে হচ্ছে আমরা একটা স্ট্যাক আমরা ক্রিয়েট করে নেই মানে ভিজুয়াল স্ট্যাক সো এটা ধরলাম ভিজুয়াল স্ট্যাক আমাদের এখানে চারটা রাখলাম কত 1 2 3 4 তাহলে আমাদের ফার্স্ট টাস্ক আমরা আগে ডিক্লেয়ার করতে হবে কি আমাদের কি ডিক্লেয়ার করব বলেন ডিক্লেয়ার ডিক্লেয়ার আমাদের এই অ্যারে নাম দিলাম ভ্যালু ডিক্লেয়ার ভ্যালু এটা সাইজ কত 1:4 সেম লিখব তারপরে কি অ্যারে অফ ইন্টিজার নাম্বার অ্যারে অফ ইন্টিজার array of integer
এইবার হচ্ছে আমরা কি করব বেস পয়েন্টার টপ পয়েন্টার আমরা এগুলো এখন সেট করব তাহলে বললাম যে বেস পয়েন্টার এগুলো কি হবে 1 থেকে স্টার্ট হবে টপ পয়েন্টার 0 আর হচ্ছে এখন টপ পয়েন্টার তো 0 তাই না এখন ভালো করে বুঝেন আমরা এখানে কি বলছি টপ পয়েন্টার 0 এখন আমরা যদি পুশ করতে চাই ভালো করে বুঝেন এখানে দেখেন পুশ করতে যদি যাই তাহলে এখানে কন্ডিশন দেখতেছে কি টপ পয়েন্টার 5 কে টপ পয়েন্টার তো 5 না টপ পয়েন্টার কি বলতে পারছে কিন্তু আপনি যদি আপনার স্ট্যাক যদি ফুল থাকে তাহলে এখন তাহলে এই কন্ডিশন কি চেক করা পসিবল হচ্ছে এই কন্ডিশন চেক করতে পারছেন তাহলে আমরা কাজ করব টপ পয়েন্টার 0 আছে থাক আমরা বললাম যে কি বলা যায় স্ট্যাক ফুল নাম দিয়ে একটা ভ্যারিয়েবল নাম স্ট্যাক ফুল এখানে কি রাখলাম ভ্যালু তো 4টা তাই না তাহলে 4 রাখলাম বুঝতে পারছি এটা ক্লিয়ার তাহলে আমি কি করব আমি যখন পুশ করতে যাব তখন আমি চেক করব কি ইফ স্ট্যাক ফুল ইকুয়াল টু 5 কিনা যদি হয় তাহলে কি স্ট্যাক ইজ ফুল আর যদি না হয় তখন হচ্ছে আমরা কি করব এই টপ পয়েন্টার আমরা ইনক্রিজ করব বুঝতে পারছি কনসেপ্টটা ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের কিন্তু এটা গেল যে আমরা পুশ করতে পারলাম আমাদের পপ করতে পারতেছি কিনা যদি আমাদের কোনো ধরেন এখানে তাহলে এইটা আপনি কি করবেন টপ পয়েন্টার আছে 0 সেটা আপনি কি লিখবেন is not equal to 0 তাই মানে আপনি এখানে লিখবেন পুশে if top pointer is not equal to 0 না তাহলে তো is not equal to 0 মানে কি 1 হতে পারে 2 হতে পারে 3 হতে পারে কিন্তু আপনাকে ফার্স্টে চেক করতে হবে স্ট্যাকটা ফুল কিনা মানে যদি ফুল থাকে তাহলে আপনি পুশ করতে পারবেন না তো স্ট্যাক ফুল কিনা আপনি চেক করবেন কি করে এই যে এখানে টপ পয়েন্টার এটা আপনি কি লিখবেন এই যে টপ পয়েন্টার ইকুয়াল টু 0 এটা কি লিখবেন হ্যাঁ হবে না কারণ আপনি এখানে বলে দিয়েছেন টপ পয়েন্ট ইকুয়াল যেমন দেখেন এই যে আপনি এখানেই আসেন আপনি এখানে লিখবেন টপ পয়েন্ট ইকুয়াল টু 0 স্ট্যাক ফুল 4 এখন আমরা বললাম যে পুশ করতে হবে পুশ করতে হবে কিন্তু পুশ করার জন্য হ্যাঁ আপনি বলছেন আমরা পুশ করতে পারবো কিন্তু কনসেপ্ট যেটা বলে যে আপনাকে আগে চেক করতে হবে স্ট্যাক ফুল কিনা স্ট্যাকটা ফুল কিনা কিন্তু ফুল থেকে আমরা পুশ করতে পারবো না হতেই পারে তাহলে এখন আমি যদি এখানে লিখি এবার ইফ এখন বলেন আমি চেক করব যে স্ট্যাক ফুল কিনা কিন্তু এখানে টপ পয়েন্ট 0 তার মানে কন্ডিশন তো ম্যাচ করবে আপনি এখানে লিখেন যে টপ পয়েন্টার ইজ ইকুয়াল টু 4 কিন্তু টপ পয়েন্ট 0 তার মানে কন্ডিশন তো ম্যাচ করে যাচ্ছে বুঝতে পারছেন এখন ওই যে বললাম যে ইন কেস আপনি এখানে টপ পয়েন্ট 0 কিন্তু ইন কেস আপনার স্ট্যাক যদি ফুল থাকে তখন আপনার এই কন্ডিশনটা ম্যাচ করবে কি করে হ্যাঁ পারে স্বাভাবিক থাকতেই পারে সেটাই বলছি যে আপনার স্ট্যাক ফুল থাকে ইন কেস তখন কি করবেন সেই জন্য এবার আমরা কি করব ইফ স্ট্যাক ফুল if স্ট্যাক ফুল কি হয় ইকুয়াল টু হ্যাঁ অবশ্যই কারণ এখন আমরা কোনো ভ্যালু বলছি মানে এখানে মেনশন হচ্ছে কোডটা আমরা লিখতেছি কি যে মানে আমাদের চিন্তা হচ্ছে যে আমাদের স্ট্যাক থাকবে এমটি এখন এই কোডটা যে ইউজ করবে সে যদি কোনো ফুল নিয়ে কাজ করে স্ট্যাক তখন তো ঝামেলা যাবে এজন্য আপনাকে থিংক করতে হবে যে আপনি স্ট্যাক এমটি নিয়ে কাজ করতেছেন কিন্তু আপনাকে কোডটা এমন লিখতে হবে যে কেউ যদি আপনার ফুল স্ট্যাক ইনপুট করে তাহলে কি যেটা কোডটা কাজ করে বুঝতে পারছেন সেজন্য কি লিখলাম ইফ স্ট্যাক ফুল হয় দেন আমরা কি বলবো সেম আউটপুট স্ট্যাক ইজ ফুল আর না হলে এলস তোর কি বলবো টপ পয়েন্টার আমি ঠিক করে লিখেন টপ পয়েন্টার ইকুয়াল টু কি হবে টপ পয়েন্টার +1 দেন ভ্যালু এর টপ পয়েন্ট লোকেশনে কি আমরা আইটেম রেখে রাখবো দেন এখানে আমরা এটা কি যদি এখানে লেখা থাকে এখানে লিখলাম এনডিপি এটাকে কলাম বুঝতে পারছি তাহলে আমাদের এইটুকু পার্ট কি গেল স্ট্যাক
ইনিশিয়ালাইজেশন স্ট্যাক ইনিশিয়ালাইজেশন এই পার্টে কি গেল পুশ পুশ এবার আসেন পপ করি তাহলে পপে আমরা ফার্স্টে আমরা চেক করব কি স্ট্যাক এমটি কিনা কারণ যদি ইয়ে থেকে এমটি তাহলে কেন পপ করতে পারবো পারবো না তাহলে কিভাবে চেক করব স্ট্যাক এমটি কিনা বলেন If stack full equal to 0, oh sorry, 1. স্ট্যাক ফুল এগুলো জিরো তো কোনো হবেই না স্ট্যাক ফুল তো 4 আর 4 ই থাকবে 1 হবে টপ পিক ও টপ পয়েন্ট ইকুয়াল টপ কোন ইকুয়াল টু 0 কিনা কারণ টপ পয়েন্ট 0 টপ কোন 0 হয় তার মানে আপনার কোনো ভ্যালু নাই স্ট্যাকে তাহলে ইফ টপ পয়েন্টার ইকুয়াল টু 0 দেন তাহলে কি লিখবো আউটপুট স্ট্যাক ইজ এমটি এলস এই যে আমরা ফার্স্টে কি লিখবো ওই যে আমরা পেজটা লিখছিলাম ওটা লিখতেছিলাম লিখে নিয়েন এই যে আমরা হচ্ছে একটা এমটি একটা অ্যারে রাখবো আমরা সেখানে হচ্ছে আমাদের ওই ভ্যালুটাকে পাস করে দেব কেন হচ্ছে আমরা কি হবে আমরা টপ পয়েন্টটা ডিক্রিজ করে দেব 1 করে বুঝতে পারছি ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের মোটামুটি স্ট্যাকের কনসেপ্ট শেষ এখন আসলে আমরা একটা কোশ্চেন দেখি দেখেন ফারিহা আপনি হচ্ছে ওই যে এখন ওই যে মেজন 23 ভ্যারিয়েন্ট 23 কোশ্চেন নাম্বার 3 ওই যে আমি লিখেছিলাম ওই কোশ্চেনটা বের করেন কোশ্চেন নাম্বার 3 বের করাই আছে রাখেন কি রে ভাই তো ঝামেলা করে আজব ওয়েবসাইট গুলোই আসতেছে কি একটা অবস্থা সেটা এখন বলা যাচ্ছে না দেখি এই লেভেলের কনসেপ্ট আসলে বলা যায় না কেমন টাইম লাগবে কয়টা ক্লাস চাক মেজন 23 ভ্যারিয়েন্ট 3 কি সার্ভারের সাথে কানেক্ট করতে পারতেছে না নাকি বুঝলাম না আসছে কি বলছে দেখেন ভালো করে কোশ্চেন দেখেন সবাই প্রোগ্রাম প্রসেস ডেটা ইউজিং আ স্ট্যাক দ্য ডেটা ইজ কপিড জায়গা মতো সব ঝামেলা করতেছো যাই হোক data is copied to a text file before the program ends. The following diagram shows the current state of the stack. diagram দেওয়া আছে আমার bottom of stack আপনি এখানে বলতেছে bottom of stack একটা হচ্ছে top of stack base pointer একটা হচ্ছে top pointer. the operation of this stack may be summarized as follows. The top of the stack pointer points to the last item added to the stack and the bottom of the stack pointer points to the first item on the stack. The stack grows upwards when items are added. Upwards, the items are added. And an error will be generated if an item is made pop a value when the stack is empty. Okay. This is the maximum number of consecutive pop operations that could be performed on the stack shown above before an error is generated. কোশ্চেনটা বুঝছেন আপনি পপ করবেন লাথি মারবেন একটা আইটেম কিন্তু লাথি মারছেন তো লাথি আর লাগবে না কারণ ফুটবলই নাই জোরে লাথি মারছেন ফুটবল নাই বাস আপনি উল্টে পড়ে গেছেন কি হইছে এরর হইছে
কোনটা কোনটা এখান থেকে এরকম কিছু বলেই না, তো আপনি এগুলো কিছু লাগবেও না। হ্যাঁ এই কয়টাই। হ্যাঁ এই তাই কয়টাই। বলছে যে আপনি তাই বলছে যে আপনি তাহলে পপ করতে পারবেন পপ কয়বার? করতে পারবেন কয়বার? 6টা ভ্যালুস, তাহলে 6টা ভ্যালুস পপ তাহলে পপ করতে পারবেন সিম্পল 6। কি কি তাহলে কি হবে তাহলে অ্যানসার? কি হবে অ্যানসার? 6। ইজি জিনিস। ইজি জিনিস। The following The operations are following performed. operations are performed। এটা তো আরো পানির মতো জিনিস। পানির মতো জিনিস। দেখি জুম করি। আচ্ছা রো হচ্ছে 7টা, 1 2 3 4 5 6 7। ওই বাদ দিলাম, ওই যে আমাদের লোকেশন ইন্টারভিউ আছে আমরা ওগুলা বাদ দিলাম, ওটা লাগতেছে না। তাহলে আমাদের রো হচ্ছে 7টা রো। আর এখানে কি কি দেওয়া আছে? The following operations are performed। কি বলছে? pop and store value in a variable data 1 to। আচ্ছা তাহলে আমরা ডেটা 1 টু লিখে নেই, এটা একটু লিখে নেই। এটা হচ্ছে আমাদের এমএল মেমোরি লোকেশন, এটা হচ্ছে আমাদের ভ্যালু, এর পাশে হচ্ছে ভ্যারিয়েবল, এটা হচ্ছে ভ্যালু। ভ্যারিয়েবল দুইটা, ডেটা 1 এটা হচ্ছে ডেটা 2। ফার্স্ট অপারেশন কি বলছে? পপ করব কি? পপ এন্ড স্টোর ভ্যালু ইন ভ্যারিয়েবল ডেট। ও তাহলে আমরা পপ করব কোন জায়গা থেকে? এই যে এখান থেকে পপ করব না, তাহলে পপ করব কাকে? www কে পপ করব। পপ করব কাকে? যেটা ভ্যালু সেটাকে না, তাহলে www পপ করে রাখবো কোথায়? ডেটা 1 এ। তাহলে ডেটা 1 এ আমরা এখন কি রাখবো? ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, সরি কি বলি, www। আচ্ছা সেকেন্ড অপারেশন কি বলছে? পপ এন্ড এসও, আবার পপ করতে হবে। তাহলে আবার পপ করবো কাউকে? ওয়াই। তাহলে ওয়াই কে পপ করে রাখবো কোথায়? ডেটা 2 তে রাখলাম। আচ্ছা ঠিক আছে। তারপর কি করব? পুশ ভ্যালু এ। তাহলে এখন পুশ যে করব, তাহলে আমাদের ভালো করে দেখেন, আমরা এক কাজ করি, আমরা মেমোরি গুলো লিখে নিই। 506 এটা করে শেষ করে দেব। 505 504 503 502 501 500। www হচ্ছে আমরা লোকেশন এখান থেকে আমরা সরাইছি না, তাহলে তারপর সরাইছি ওয়াই সরাইছি কোন জায়গায়? এখান থেকে। তার মানে আমাদের টপ পয়েন্টার কোথায় আছে? এখন এখানে আছে না টপ পয়েন্টার। তাহলে এখন হচ্ছে আমরা কি করব? পুশ করব। কাকে পুশ করব? এ। তাহলে সেটা যাবে কোথায়? 504 এ আসবে, এখানে এ। ঠিক আছে। তারপরে কি করতে বলছে আবার? পুশ বি। তাহলে এর উপরে আসবে কি? বি আসবে। তারপরে কি করতে বলছে? আবার পপ এন্ড ডিসকার্ড ভ্যালু। মানে কি জানেন? ডিসকার্ড মানে কি? ওই ভ্যালুর কোনো অস্তিত্বই নাই, মানে জাস্ট পপ করে দেবে, কিন্তু আপনার কোথাও স্টোর করতে হবে না। তার মানে কি আপনার এখন কি হবে? এখান থেকে বিটাও কি হয়ে যাবে? বিটাও নাই হয়ে যাবে। তাহলে এখন আমাদের এখানে আসছে না এখন টপ পয়েন্টার কোনটা? ও সেটা আমরা দেখবো পরে, আমরা সেটা P4 এ দেখবো, সেটা P4 এ দেখবো, অনেক দেরি আছে। এবার আসেন পপ এন্ড স্টোর ভ্যালু ইন কোথায়? 2। তাহলে পপ করবো কাকে? আবার এ করবো না, পপ এটা পপ করবো না, রাখবো কোথায়? ডেটা 2 তে। তাহলে আমাদের এখান থেকে ওয়াইটা পপ করছে না ফার্স্ট, ওই যে পপ এন্ড স্কয়ার ভ্যালু। তাহলে আমরা এই বিবি পপ করলাম। তারপরে আবার কি বলছে? পপ এন্ড স্টোর ভ্যালু ইন ভ্যারিয়েবল 2। তাহলে এখন পপ করবো কাকে? আমরা এ পপ করব, এন্ড এ যাবে কোথায়? এখানে আসবে না। তাহলে আমাদের ফাইনাল ভ্যালু আসলো কি? x z n p। তাহলে এইখানে আমাদের কি হবে? কি লিখবে? এটা টপ অফ স্ট্যাক, আর এখানে বটম অফ স্ট্যাক, আর এখানে তো কি হবে? www। সো এখানে কিন্তু ভ্যালু কি লিখবেন? কিন্তু পেন্সিল দিয়ে, আগে পেন্সিল দিয়ে ফিল করে, তারপরে যে লাস্টে ফাইনাল ইরেজ করে কলম দিয়ে লিখবেন। ঠিক আছে। আসেন দেখি আমাদের এটা ঠিক আছে কিনা। কোথায় গেল? ও
তুমি তো এখানে মার্ক স্কিম বোঝাই তো যায় না। জেএমএস ভ্যালু এখানে শো করছে, কিন্তু দেখেন ওই দিছে কোথায়, আপনার টপ অফ স্ট্যাক কোথায় দিছে, এক্সএস এক্সে। বুঝতে পারছেন? ওই দেখেন তো ফারিহা, দেখেন মার্কেট স্কিম দেখেন, ভ্যালুটা শো করছে কিন্তু কি, হ্যাঁ ভ্যালুটা দেখা যাবে, কারণ আপনি ভ্যালু না রাখেন তাহলে তো হবে না, এটা ঠিক আছে, ভ্যালুটা দেখা যাবেন, কিন্তু ওই আসছে কোথায়, টপ অফ স্ট্যাক এক্সে আসছে না। এই যে যেমন এই যে আমাদের কই হয়ে গেল আমাদের এটা, ও এটাও তো নাই এখানে। আচ্ছা দাঁড়ান, মিড লাস্ট ছিলাম এইটাই, এই তো নাকি না, লিঙ্ক তো এটা না। আচ্ছা লাস্ট লিঙ্ক ছিল কোনটা, দাঁড়ান দেখে নেই। এইটা এটাও তো না। আচ্ছা দাঁড়ান, ফারিয়া বের করছেন, মার্কেট স্কিম বের করছেন? হ্যাঁ দেখছেন ওখানে কি লেখা আছে, বুঝতে পারছেন? ভ্যালুটা আপনার ওখানে, ভ্যালুটা হচ্ছে আপনার ওখানে শো করাতে হবে, কিন্তু আপনার টপ অফ স্ট্যাক কিন্তু ওই যে আমাদের ওই এক্স এ যাবে, জে কে জে এস ডব্লিউ ভি কে এস টি এইচ। দাঁড়ান দেখাচ্ছি, এই যে জে কে জে এস ডব্লিউ ভি কে, দাঁড়ান আগে যে না, এখন একটু ফাইনাল টাচ দিয়ে দেই। দেখেন আমরা এটা আবার করি, ডিফাইন ভাবে ক্রিয়েট করি। ফায়ার একটু আমাকে হেল্প করেন। 1 2 3 4 5 6 7 এই পাশে হচ্ছে আমাদের মেমরি লোকেশন, এটা হচ্ছে ভ্যালু, পাশে ভ্যারিয়েবল, এই পাশে ভ্যালু d1 ডেটা 1 ডেটা 2, এই পাশে ভ্যালু রাখবো। আমাদের কল থেকে স্টার্ট আছে 506 504 503 502 501 এই কিলো, ঠিক আছে না, 1 2 3 এখানে 505 হবে না? ও 504 এর পর 503 502 501 505 ও 5 বাদ দিছি। আচ্ছা 505 তো ঠিক না, ওটা সমস্যা নেই, এটা তো আমাদের আমাদের লাগতেছ না। আচ্ছা বলেন তো আমাদের ফার্স্ট থেকে দেখি, এখান থেকে দেখি আমাদের তাহলে বলে আমাদের ফার্স্ট কি ছিল, ফার্স্ট অপারেশন কি ছিল বলেন, কি ছিল বলেন? পপ করতে হবে তাই না? আচ্ছা আমি এক কাজ করি, আমাদের ভ্যালুগুলো এখানে লিখে রাখি। আমাদের ভ্যালু কি ছিল ফার্স্টে? ww ছিল না, ww y x 2 and now the z n তাহলে আমরা কি বলছে ফার্স্টে? pop and store value in data 1। তাহলে কি করব? পপ করব কাকে এখন? তাকে বই না, আমাদের এটা হচ্ছে কি বেস পয়েন্টার, মানে কি বটম স্ট্যাক, আর এটা কি আমাদের টপ পয়েন্টার, মানে টপ অফ স্ট্যাক। তাহলে পপ করব কাকে? w পপ যাবে কোথায়? ডেটা 1 এ আসলো। তাহলে কি হলো আমাদের টপ পয়েন্টার কোথায় গেল? মানে এখানে আসলো, y তে আসলো। তারপর আবার কি বলছে? পপ এন্ড কি বলছে? পপ এন্ড ভ্যালু কোথায় রাখবো? ডেটা 2 তে।
তাহলে তাহলে y y পপ y y পপ করা হয়ে গেলে তাহলে আমাদের আমাদের টপ পয়েন্টার কোথায় ই হবে কোথায় x এ যাবে টপ x পয়েন্টার এ যাবে টপ পয়েন্টার, তাই না? তাই না? এখন আমরা কোকো করব এখন আমরা কোকো করব বলেন তো ফারিয়া। নেক্সটে বলছে কি নেক্সটে বলছে কি পুশ করতে বলছে না? দেখেন তো কোশ্চেন, দেখেন তো কোশ্চেন, পুশ করতে বলছে তো, পুশ করতে বলছে তো। হ্যাঁ পুশ করতে বল। পুশ করব পুশ করব কাকে? কাকে? এ না? হ্যাঁ এ তাহলে পুশ আর করব হচ্ছে a, তাহলে এ তাহলে এই এখন এখানে আছে না, আমরা এখন এখানে আছি না? দাঁড়ান কই গেল, দাঁড়ান, হয়ে গেল। আমরা এখন আমরা এখন এখানে আছি, আমরা এখন এখানে আছি। তাহলে পুশ করে পুশ করে যাবো কোথায়? আবার এখানে এই লোকেশনে না, এই লোকেশনে না? তাহলে আমাদের এখানে তাহলে আমাদের এখানে কি এখন কি আসবে? এ আসবে না? এ এ এ আসলো, এ আসলো। দেন আমরা করব কি দেন আমরা করব কি পুশ পিবিবি, পিবিবি। তাহলে যাবো কোথায়? তাহলে যাবো কোথায়? আবার এই পজিশন, তাহলে এখানে শিখবো আমরা আবার বিবিবি রাখবো। তাহলে তাহলে টপ পয়েন্টের এখানে, টপ পয়েন্টার এখানে। দেন বলছে কি পুশ করতে হবে ডিসকার্ড ভ্যালু, মানে বি থেকে আমরা কি করব? পুশ করব মানে রিমুভ পুশ করব, করে রিমুভ করে দেব, এন্ড এটা কি করব? ডিসকার্ড করে দেব, শেষ। তারপর আবার কি করব? পপ করব কাকে? পপ করব কাকে? এ কে পপ করব, এ কে পপ করব, পপ করে রাখবো কোথায়? পপ করে রাখবো কোথায়? এটা 2 তার মানে এটা এখান থেকে আমাদেরকে y টা আমাদের হয়ে যাবে রিমুভ, এমনি হয়ে যাবে রিমুভ। এখানে কি আসবে? তাহলে আমাদের টপ টপ পয়েন্টার আসলো কোথায়? এখানে আসলো টপ পয়েন্টার, এখানে আসলো টপ পয়েন্টার। তাহলে ফাইনালি আমাদের ভ্যালু কি দাঁড়ালো? x x x x z z z z n n n n p যেখানে যেখানে এটা হচ্ছে আমাদের বেস পয়েন্টার, আর আমরা এখানে টপ পয়েন্টার, এখানে হচ্ছে আমরা এখানে হচ্ছে আমরা a আর b টা শো করাবো যে আমাদের এখানে a b কে আমরা পুশ করছিলাম। বুঝতে পারছেন? তার মানে কি আমাদের এখানে হচ্ছে আমাদের টপ অফ স্ট্যাক, টপ পয়েন্টার, আর এখানে কি আমাদের বেস পয়েন্টার, আমরা এখানে জাস্ট আমাদের ভ্যালুটাকে শো করাতে হবে। কেন? কারণ ইকুয়েশন অপারেশন করতে তাহলে শো করাতে হবে জাস্ট। আমাদের এখানে w এখানে a। বুঝতে পারছেন? এই কি ফারিয়া তাহলে ফুল ক্লিয়ার? হ্যাঁ কঠিন কিছু না, কিন্তু প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস না করলে কিন্তু আবার কনসেপ্ট ভুলে যাবেন। বুঝতে পারছেন? স্যার এখানে কোশ্চেন পেপার পড়ব এটার। কোশ্চেন